কি করা হচ্ছে এখানে? দেখেন তো কেউ চিনেন কিনা? এখানে কি করা হচ্ছে দেখেন তো। আসলে আমার মেয়েটা জাম্বুরার ভর্তার এতটাই পাগল, আমি কিন্তু এদিক দিয়ে ওর জন্য খিচুড়ি রান্না করলাম। আজকে বৃষ্টি বৃষ্টি ভাব, আমি এতক্ষণ লাইভ করেছি, লাইভ শেষ করে ভাবলাম ওর তো ক্ষুধা লাগবে, তাকে খিচুড়িটা রান্না করে নিই। খিচুড়ি রান্না করলাম, দেন হচ্ছে ওর জন্য একটা ডিম ভাজি করে নিলাম। আর সে এখন বলতেছে সে এখন জাম্বুরার ভর্তা খাবে। বলেন তো, তো কারো জিভে কি পানি চলে আসতেছে বলেন? আমার মেয়ে আসলে খুব সুন্দর করে এই জাম্বুরার ভর্তাটা তৈরি করে, শুধু ও না, আমার ছেলেটাও তৈরি করে। তো আজকে ও বাসায় নেই, যার কারণে ও তৈরি করে নিচ্ছে আর আমরা হাজব্যান্ড ওয়াইফ বসে বসে খাই। তো আঙ্কেল আন্টিদেরকে কিছু বলবা? হ্যাঁ, বলো। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? কেউ কি জাম্বুরা মাখা খাবেন? কেউ কি জাম্বুরা ভর্তা খাবেন? তো চলে আসেন, আমার মেয়ে কিন্তু সবাইকে দাওয়াত দিয়েছে জাম্বুরা ভর্তা খাওয়ার জন্য। জাম্বুরার ভর্তাটা কিন্তু মাখানো অলরেডি শেষ, আমরা একটু খেয়ে নেই। যা টেস্ট করে বানায় না, আসলে একদম জিভে পানি চলে আসে। আর অবশ্যই আমি জানি এটা অনেকেই দেখে জিভে একদম পানি চলে আসতেছে, ঠিক বলেছি না? দারুণ হয়েছে, সেই স্বাদ। তো চলে আসেন, আজকের দুপুরে খাবারে থাকছে আমাদের খিচুড়ি আর ডিম ভাজি। কে কে এখনো দুপুরে খাবার খাননি? সেই মজা সেই মজা। আবার তো বলবেন আপু মনে হয় মিথ্যা কথা বলতেছে, আপু মনে হয় খিচুড়ি আর ডিম ভাজি করেনি। এই তো এদিকে খিচুড়ি আর ডিম ভাজিটা মেয়েকে দিয়ে দিয়েছি, গরম গরম, একদম গরম গরম। কেমন হয়েছে বলো তো? আসলে অনেকটা গরম আর হচ্ছে অনেক মজা হয়েছে, অনেক মজা অনেক হয়েছে, মজা হয়েছে। আসলে খুবই মনে হয় টেস্ট হয়েছে। আমি এখনো খাইনি, আর আমি তো আসলে অন্য কিছু খাবো। আর এদিক দিয়ে আমি একটু ভর্তার আমার প্লেটটা দেখাই, দেখেন কি অবস্থা, চেটে পুটে একদম আমরা মা মেয়ে খেয়ে নিয়েছি, এতটাই টেস্ট হয়েছে ওর ভর্তাটা। আর খিচুড়িটাও অনেকটা মজা হয়। তো এই বৃষ্টির দিনে কে কে খিচুড়ি পছন্দ করেন খেতে বলেন তো? আমি তো এখানে এই তো নরম খিচুড়ি আর সাথে একটু ডিম ভেজে নিয়েছি। আর একটু বাহিরের পরিবেশটা দেখাই, দেখেন ওই যে ওই কবুতরগুলো দেখছেন না, সেগুলো কিন্তু আমার কবুতর, আমার ছাদের কবুতর। তো এইখানে এসে এসে এগুলা করে, ওই যে ওই বাসাটা দেখা যায়, তো ওই বাসা থেকে ওই আপায় অনেক সময় অনেক খাবার দেয়, তো এখানে এসে এসে খাবার খায়। কি ভাল লাগতেছে না? একটু আমি ঝুম করে দিচ্ছি। এই তো তাদের সকালবেলা এক টাইম খাবার দিই আর বিকেলবেলা এক টাইম খাবার দিই, এগুলাকে খুব যত্ন করতে হয় আসলে। আর আজকে বাহিরে বৃষ্টি হচ্ছে, তো আর বৃষ্টির মধ্যে খিচুড়িটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো ভালো লাগতেছে তো নাকি? এই তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, মেয়েটা আমার আরবি পড়তে চলে গিয়েছে। আরবি পড়ে আসলে ওকে অবশ্যই একটা নাস্তা দিতে হবে। তো ওর জন্য এখানে আমি পাস্তা আর নুডলসটা সকালে রান্না করেছিলাম, সেটা দিয়েই আমি এখন পাকোয়ারা রেডি করে নিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ মজা লাগে, সবাই একদিন ট্রাই করতে পারেন, খুবই মজাদার এই পাকোয়ারাটা। ইয়ামি। এই তো আমাদের নাস্তাটা তৈরি হয়ে গেল, আর ও হচ্ছে এখন আরবি পড়ে আসছে। আমি একটু কাছ থেকে দেখাই, এটা এতটা ইয়ামি হয়েছে। তো এখন বলতে পারেন আপু এটাতে কি কি দিয়েছেন? তো এটা আসলে আমি সকালবেলা হচ্ছে পাস্তা নুডলস রান্না করেছিলাম, সেটা ছিল। তো সেটার সাথে আমি এখানে চাউলের গুঁড়া দিয়েছি, সাথে একটু বেসন দিয়েছি, আর হচ্ছে লবণ, আর হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি একটু। মানে খেতে কি বলবো, এতটা টেস্ট হয়েছে। মানে ও আস্তে আস্তে আমি একটা খেয়ে ফেলেছি, আসলে আমি সেরকম এখন ভাজা পোড়াটা খাই না, তারপরও এতটা মজা হয়েছে। একদম মুচমুচে হয়েছে আর এতটা ইয়ামি হয়েছে, একদিন অবশ্যই সবাই বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা। আর খেতে আচ্ছা, আর খেতে অনেকটা মজা হচ্ছে। আমার মেয়ে মনে করছে ওকে সবসময় আলু কেটে পাকোড়া বানিয়ে দিত, এর জন্য মনে করছে ওইটাই মনে তৈরি করছি। তো আমার আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর অবশ্যই জানাবেন। আমার কিছু বলো আঙ্কেল আন্টিদের উদ্দেশ্যে। কারা কারা এই পকোড়াটা খেয়েছেন আর কারা কারা পকোড়া পছন্দ করেন কমেন্টসে একটু জানিয়ে যান। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।